ডোনাল্ড ট্রাম্প খ্যাত জাতীয় চিড়িয়াখানার বিরল প্রজাতির সাদা মহিষটি সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত রোববার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে BLRI এর কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের কাছে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, প্রাণীটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। এদিকে অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে 13 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গৌতম কুমার দেব বলেন, মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী 14 থেকে 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময় সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কিভাবে গবেষণায় ব্যবহার করা যায় সেটি নিয়ে ভাবা হবে। যেহেতু মহিষটিকে খামারিরা মোটা তাজা করণের জন্য তৈরি করেছিল, সেজন্য দীর্ঘমেয়াদে এটাকে রাখা বেশ চ্যালেঞ্জের। কোয়ারেন্টাইনের পিরিয়ডটা আমরা পর্যবেক্ষণ করছি। 21 দিন পর প্রজননের উপযোগী আছে কিনা এমন নানা বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। এর আগে কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা বিরল অ্যালবিনো প্রজাতির সাদা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে এর নাম দেয় মালিক ডোনাল্ড ট্রাম্প। নামকরণের পর মহিষটিকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মহিষটিকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। জিয়াউদ্দিন মৃধা মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদ সামনে রেখে 25 মে বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে যান মনিরুজ্জামান। পরে কোরবানি না দিয়ে প্রাণীটির সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। ঈদের আগের দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। প্রথমে সেটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে মহিষটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে সাদা মহিষটিকে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI তে স্থানান্তর করা হয়েছে।